স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার 11তম অধ্যায় আলোচনা করব। 11তম অধ্যায় হলো তোমাদের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে। তো এই অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্নগুলি সেগুলো আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা হলো, ষষ্ঠ শ্রেণীর 40 জন শিক্ষার্থীকে এক দিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়া হলো। নিচের সংখ্যাগুলো তারা জানালো। তো একজন হয়তো তোমার 8টা পাখি দেখেছে, আর একজন হয়তো 7টা দেখেছে, আর একজন হয়তো 9টা দেখেছে। এভাবে 40 জন শিক্ষার্থীর পশু পাখির সংখ্যা যে দেখে সেই সংখ্যাটা এখানে দেওয়া হলো। কেউ হয়তো 9টা দেখলো, কেউ হয়তো 10টা দেখলো। এভাবে আমরা একটা হিসাব এখানে পেয়ে গেলাম। তো আমাদের প্রশ্নে এখানে বলল যে কতে বলল যে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করো। অধক্রম মানে কি? বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে যেতে হবে। আর ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যেতে হয়। তো আমরা বড় থেকে ছোট দিকে যাব। খতে বলা হলো টালি চিহ্ন ব্যবহার করে সারণী তৈরি করো। আমরা এখানে সারণী তৈরি করব। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা দেখতে পাই যেখানে আমাদের 10 যে সংখ্যা এটাই বড়, তারপরে হলো 9, তারপরে আমরা দেখতে পাই 8, তারপরে 7, তারপরে 6, এভাবে। তো এখানে 10 কয়টা? 10 আমরা এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 10 হলে এখানে 6টা। তাহলে 9 কয়টা? 9 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে 9 কিন্তু আমরা পেলাম 7টা। তাহলে 8 কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 8 পেলাম হলো 9টা। এভাবে আমরা একটু হিসাব করব। মানের অধক্রমে সাজিয়ে তাহলে আমরা লিখব। তো আমরা দেখলাম 10 পেলাম কয়টা? 6টা। আমরা তাহলে 10 কমা দিয়ে 6 বার লিখব। এরপর 9 আমরা কয়টা পেলাম? 7টা। 9 তাহলে আমরা কমাতে লিখব। আট আমরা কয়টা দেখলাম? 8 হলো আমাদের 9টা, মানে 9 বার। দুই, 4, 5, 4, 9টা। আচ্ছা, এরপর 7 যদি আমরা গণনা করি, 7 কয়টা? এবার দেখব 7। 7 হলে একটা, 2টা, 3টা, 4টা, 5টা। 7 পেলাম 5টা। 7-এর পরে 6 কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 6 পেলাম 6টা। এবার আমরা 5-এ যাব একটু। 5 কয়টা পাই? একটা, 2টা, 3টা। তাহলে আমরা 5 পেলাম কয়টা? 3টা। এবার 4-এ যাই। 4 হলো একটা, 2টা, 3টা, 4টা পেলাম। এইগুলো আমরা একটু লিখব। 7 পেলাম 5টা। একটা, 2টা, 3টা, 4টা, 5টা। এবার 6 পেলাম আমরা কয়টা? 6টা। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তারপর 5 পেলাম কয়টা? 3টা। একটা, 2টা, 3টা। তারপর আমরা 4 পেলাম কয়টা? 4টা। একটা, 2টা, 3টা, 4টা। এই তো আমাদের মোট 40 জন শিক্ষার্থীর পশু পাখি দেখার সংখ্যা আমরা অধক্রমে সাজালাম।
এবার খতে বলল টালি চিহ্ন ব্যবহার করে আমাদের সারণী তৈরি করতে হবে। তো আমরা এখানে 3টা কলাম নিলাম। প্রথম কলামে পশু পাখির সংখ্যা, দ্বিতীয় কলামে টালি চিহ্ন দিব আমরা, তৃতীয় কলামে আমরা গণসংখ্যা দেব। তো পশু পাখির সংখ্যা মানে কি, এখানে আমরা কিন্তু উপত্যগুলো যখন অধক্রমে সাজালাম তো আমরা দেখলাম যে 10টা পশু পাখি দেখে কয়জন? 6 জন। তাহলে পশু পাখির সংখ্যা এখানে 10, এই পশু পাখি দেখে কয়জন? 6 জন। তাহলে 1 2 3 4 5-এর ক্ষেত্রে আমরা এইভাবে এটা মিল করব, 5 আর 1-এ 6। তো যেটা টালি চিহ্ন ওটাই হলো গণসংখ্যা, তাহলে এখানে 6। তারপরে 9টা পাখি দেখে, এই সংখ্যা আমাদের কত পেলাম আমরা? 7 জন। তাহলে 9টা পাখি দেখে কয়জন? 7 জন। তো আমরা তাহলে এখানে লিখব 1 2 3 4 5 6 7, এটাই আমরা এখানে লিখব। এরপর 8টা পাখি দেখে কয়জন? 9 জন। তাহলে 8টা পাখি 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে তাহলে আমরা 9 লিখব, যেটা টালি চিহ্ন ওটাই কিন্তু গণসংখ্যা। এরপর আমাদের 7টা পাখি দেখে কয়জন? 7টা পাখি দেখে 5 জন। তাহলে 1 2 3 4 5, আমরা এখানে 5 লিখব। তারপর 6টা পাখি দেখে 6 জন। 6 1 2 3 4 5 6, এখানে আমরা 6 লিখব। তারপর 5টা পাখি দেখে 3 জন। 1 2 3, 5টা পাখি দেখে 3 জন। তারপর 4টা পাখি দেখে হলো 4 জন। 1 2 3 4, সংখ্যাটা এখানে লিখব। এবার আমরা কি করব? গণসংখ্যা মোট একটু হিসাব করে দেখব যে 40 হয় কিনা। তো 7 আর 6 হলো 13, 13 আর 9 হলো 22, 22 আর 5 হলো 27, 27 আর 6 হলো 33, 33 আর 3 হলো 36, 36 আর 4 হলো 40। তার মানে আমাদের হিসাব ঠিক আছে। এখানে গণসংখ্যা যদি কম হতো বা বেশি হতো তাহলে তোমার হিসাবে আবার দেখে নিতে হতো কোথায় ভুল হলো। তো আমাদের এখানে 40 যেহেতু মিল হলো, আমরা নিশ্চিত হলাম যে আমাদের হিসাব ঠিক আছে। এটাই হলো তাহলে তোমার টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা সারণী তৈরি। এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হলো যে অমিয়া 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, তার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া হলো। তো আমরা এখানে দেখতে পাই প্রথম সারি বরাবর শ্রেণী, যেটা দ্বিতীয় সারি বরাবর শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে এটা প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 180, দ্বিতীয় শ্রেণীতে 160, তৃতীয় শ্রেণীতে 150, চতুর্থ শ্রেণীতে 170, পঞ্চম শ্রেণীতে 190, ষষ্ঠ শ্রেণীতে 200 জন শিক্ষার্থী। তো বলা হলো যে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভলেখ অঙ্কন করো। আবার বলে দেওয়া হলো যে সংকেত এখানে দিল যে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা এমনভাবে চিহ্নিত করো যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে। তো আমরা লেখচিত্র তাহলে অঙ্কন করব এই শর্ত অনুযায়ী। আমাদের এখানে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হলো সে অনুযায়ী আমরা লেখচিত্র অঙ্কন করব, আয়তলেখ অঙ্কন করব। তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা একটু লিখে নেব যে আনুভূমিক রেখা বরাবর শ্রেণী এবং উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে আয়তলেখ বা আয়তলেখ স্তম্ভ অঙ্কন করি। তো এখানে দেখো আমি তোমাদের জন্য আয়তলেখ আগে এঁকে রাখলাম, যেহেতু এগুলো অঙ্কন করে যদি তোমাদের দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি একটু বলি, মনোযোগ দিয়ে শোনো। আমরা এই যে আনুভূমিক বরাবর এটাকে এক্স অক্ষ ধরে নেব, আর উলম্ব বরাবর মানে কি লম্ব বরাবর এটা আমরা ওয়াই অক্ষ ধরে নেব। তো আমাদের এখানে একটা ছেদ বিন্দু থাকবে, মূল বিন্দু যেটা। এখন এই আনুভূমিক রেখা বরাবর আমরা শ্রেণী উল্লেখ করব। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী।
আর উলম্ব রেখা বরাবর আমরা শিক্ষার্থীর সংখ্যা, আমি এখানে লিখে রাখছি, দেখো এটা শিক্ষার্থীর সংখ্যা আমরা উল্লেখ করব। আমি উলম্ব রেখা বরাবর আমি কি করলাম, 1 ঘর সমান 2 একক নিলাম, নিয়ে আমি কিন্তু এখানে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, এভাবে আমি 200 পর্যন্ত নিলাম, 200 পর্যন্ত। কারণ আমাদের এখানে শিক্ষার্থী কিন্তু যেটা আমরা প্রশ্নে পেলাম যে ষষ্ঠ শ্রেণীতে হলো 200 জন, এই কারণে আমরা 200 বরাবর এখানে উল্লেখ করলাম। তাহলে আনুভূমিক রেখা বরাবর 5 ঘর পরপর আমি শ্রেণী নিলাম, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এভাবে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নিলাম। তোমরা একটু খেয়াল করো, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী কতজন তোমরা পেলে, সারণীতে হলে 180, আমি চলে গেলাম 180 বরাবর, এই যে 180, এখানে গিয়ে আমি একটা স্তম্ভ তৈরি করলাম, এটা হলো প্রথম শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হলো কত, 160, আমি কি করলাম, এই যে 160 বরাবর, এই যে 160 বরাবর আমি একটা স্তম্ভ তৈরি করলাম। তৃতীয় শ্রেণী বরাবর কত, 150, আমি কিন্তু এই যে এখানে 150 বরাবর একটা স্তম্ভ তৈরি করলাম। তারপর চতুর্থ শ্রেণী হলো 170, আমি এই যে 170 বরাবর একটা স্তম্ভ তৈরি করলাম। তারপর পঞ্চম শ্রেণী হলো কত, পঞ্চম শ্রেণী হলো 190, এই যে 190 বরাবর আমি একটা স্তম্ভ তৈরি করলাম। ষষ্ঠ শ্রেণী হলো 200, এই 200 বরাবর একটা স্তম্ভ তৈরি করলাম। এভাবে আমি 6টা স্তম্ভ এখানে তৈরি করে দেখালাম। তো এই যে আয়তলেখ বা স্তম্ভ এগুলো তৈরি করে তোমরা চাইলে এগুলো রেখা টেনে এগুলো আরও সৌন্দর্য বাড়াতে পারো, দেখতে ভালো লাগবে।